চারটি কথা জীবনে ভুলেও কাউকে বলবেন না। যদি বলেন আপনি ভয়ঙ্কর বিপদে পড়বেন, দুনিয়ার এবং আখিরাত দুই দুই কালের জন্য আপনি বিপদে পড়বেন। এই চারটি কথা গোপন রাখবেন। কোরআন হাদিসের গবেষণা থেকে আমরা বুঝতে পারি যে এই চারটি কথা আমাদের গোপন রাখতে হবে দুনিয়ার স্বার্থে এবং আখিরাতের স্বার্থে। দেখেন দুনিয়া এবং আখিরাতের স্বার্থ কি জন্য আসছে। প্রথম নম্বর কথা হলো, আপনি স্বামী স্ত্রীর কথাটা, স্বামী স্ত্রীর কথা, এটা আপনার বন্ধু হোক আর বাহিরের কোনো মানুষ হোক, এটা আপনি বলবেন না। আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়, আপনার স্ত্রীর সাথে আপনার কি সম্পর্ক, কেমন সম্পর্ক, কি হয় না হয়, এই বিষয়গুলো আপনার যত ক্লোজ ফ্রেন্ড হোক, যত আপনার ঘনিষ্ঠ আত্মীয় হোক না কেন, আপনি বলতে যাবেন না। এটা যদি বলেন তাহলে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ আছে, দুনিয়ার বিপদ এবং আখিরাতের বিপদ। আজকে আপনার বন্ধু আছে খুব ক্লোজ, কিন্তু কালকে এই ক্লোজ থাকবে বিষয়টা এমন নয়, তার জন্য এই সম্পর্কে ফাটল ধরতে পারে। তখন এই গোপন বিষয়গুলো নিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে এবং অনেক সমস্যার সম্মুখীন আপনাকে করতে পারে। এজন্য আপনি স্বামী স্ত্রীর কথাটা এটা কাউকে বলবেন না। এটা কোরআন হাদিসও নিষেধ করে, এই সমস্ত স্বামী স্ত্রীর প্রাইভেসির বিষয়টা এটা মানুষকে বলা যাবে না। দুই নম্বর হলো আপনার গুনাহের কথা। আমি কত পাপ করেছি, আমি কত বড় অন্যায় করেছি, এটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। আমি গোপনে পাপ করেছি, প্রকাশ্যে পাপ করেছি, এটা আমি জানি, আল্লাহ জানে। এমনও পাপ করেছি যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, শুধু আমি আর আল্লাহ জানি। এটা আমি তৃতীয় মানুষকে আমি জানানোর চেষ্টা করবো না, তৃতীয় জনকে আমি জানাবো না, কোনো মানুষকে না। যদি জানান, একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক যদি গোপন গুনাহ হয় এবং অন্যান্য আমল যদি ভালো হয়, তাহলে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার ওই গোপন পাপটা ক্ষমা করে দিবে। অন্যান্য আমলের খাতিরে, অন্যান্য আমলের জন্য আল্লাহ গোপন পাপটা ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু যদি এই পাপটা প্রকাশ হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে যখন আল্লাহ পাক মাফ করে জান্নাতে ঢোকাতে চাইবে, তখন ওর জন্য যদি কোনো মানুষ হিংসাত্মক থাকে বা রাগান্বিত থাকে বা ওর নেগেটিভ কোনো ব্যক্তি থাকে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দরজা থেকে তাকে টেনে ধরবেন আর ডাক দিয়া বলবেন, মালিক, এই ব্যক্তিকে আপনি জান্নাতের মধ্যে ঢুকাইতেছেন, অথচ দুনিয়ার জমিনে সে অমক পাপটা করেছিল, যেটা আমি সাক্ষী আছি, সে আমাকে নিজে বলেছিলেন, নিজের মুখে বলেছেন, আমি নিজে কানে শুনেছি। আয় আল্লাহ, এত বড় অপরাধ আপনি কেন মাফ করবেন? আল্লাহ, সে তো মারাত্মক অপরাধী, আপনি কেন তাকে ক্ষমা করতেছেন? তখন আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাবেন আর বলবেন, তুমি যে পাপ করেছিলে এটা আমি জানি, আমি যদি ইচ্ছা করি ক্ষমা করতে পারি, কিন্তু তুমি কেন নিজের ইচ্ছায় তৃতীয় ব্যক্তিকে জানাতে গিয়েছো? এজন্য আমি পাপ করেছি, অন্যায় করেছি, এটা আমি অন্য কাউকে বলবো না, আমার নিজের মধ্যে রাখবো। এটা আর তিন নম্বরে যে বিষয়টা, এটা হলো আপনার পরিকল্পনা কেমন, আপনি ভবিষ্যতে কোন পরিকল্পনা করেছেন, এই পরিকল্পনার বিষয়টাও কাউকে আপনি বলতে যাবেন না। চার নম্বরের যে বিষয়টা আপনি কাউকেই বলতে পারবেন না, আর সেই বিষয়টা হলো নিজের প্রশংসা নিজেই আপনি মানুষের কাছে করবেন না। বা চারটি কথা